প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আমি আবার অনির্দিষ্ট সমাকলনের ভিডিও নিয়ে। আজকে আমার অনির্দিষ্ট সমাকলের পার্ট 5 ভিডিও। আগের ভিডিওগুলিতে অনির্দিষ্ট সমাকলের বেসিক কনসেপ্ট, সংক্ষিপ্ত প্রশ্নাবলীর প্রশ্নোত্তর এবং বর্ণনামূলক প্রশ্নাবলী, যে সমস্ত প্রশ্নের মান 3 সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলি সমাধান করে দেওয়া হয়েছে। আজকে থেকে শুরু করব বর্ণনামূলক প্রশ্নাবলী, যে সমস্ত প্রশ্নের মান 4 সেইখান থেকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, ইন্টিগ্রেশন এটা সমান সমান তোমাকে রাইট হ্যান্ড সাইডে বইয়ে দেওয়া আছে, এটি প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে করব, প্রথমে করব কি 1/2 বাইরে লিখে দেবো এবং ভিতরে 2 দিয়ে গুণ করে দেবো। তো 2 এখানে একটু সাজিয়ে দেখবো, sin 2xটাকে প্রথমে লিখছি sin 2x sin x আর cos 3xটাকে একটু দূরে রাখলাম dx। এবার দেখো এর সূত্র জানি, আমরা কি জানি 2 sin a sin b, এর সূত্র কি হয় cos a minus b minus cos a plus b। তবে এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করি, সমান সমান হবে 1/2, এখানে হবে কি cos a plus b, a মানে কত 2x minus b মানে হচ্ছে x minus cos a plus b, a মানে হচ্ছে 2x plus b মানে হচ্ছে x into cos 3x থাকলো dx সমান সমান 1/2 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে কত cos x minus cos 2x plus x হচ্ছে 3x into cos 3x dx সমান সমান গুণ করে দেব 1/2 ইন্টিগ্রেশন cos x cos 3x minus cos স্কোয়ার 3x dx সমান সমান, একে দেখো আবার সূত্র প্রয়োগ করতে হবে, তবে তার মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করলে সূত্র পড়বে। তো তবে বাইরে করে দিলাম 1/4 ইন্টিগ্রেশন 2 দিয়ে গুণ হয়ে যাবে, ভিতরে 2, একটু সাজিয়ে লিখছি cos 3x কে প্রথমে করলাম cos 3x, তারপরে cos x টাকে পরে করলাম cos x মাইনাস এটিকেও 2 দিয়ে গুণ হয়ে যাবে 2 cos স্কোয়ার 3x dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন দেখো 2 cos a cos b, আমরা জানি কি 2 cos a cos b এর সূত্র হয় কি cos a plus b plus cos a minus b। তো এই সূত্রটা এখানে কাজে লাগাবো, তো কত হবে cos a plus b, a মানে 3x plus b মানে x plus cos a minus b, a মানে 3x b মানে হচ্ছে x minus x minus 2 cos স্কোয়ার x, এর সূত্র কত হবে আমরা জানি 2 cos স্কোয়ার x সমান সমান হয় 1 plus cos 2x, তবে 2 cos স্কোয়ার 3x সমান সমান কত হবে 1 plus cos 2x, 2x মানে হচ্ছে 3x 2 into 3x বাইরে হচ্ছে dx, টোটালটার বাইরে dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন, এটা কত হবে cos 3x একে 4x, এখানে হবে কত প্লাস cos 2x মাইনাস 1 প্লাস 3 2 6 cos 6x dx। এবার করব কি আমি ইন্টিগ্রেশনটিকে পৃথক পৃথক করে দেব, তো 1/4 থেকে যাবে ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন dx মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রেশন cos 6x dx। এবার আমরা সূত্র জানি কি ইন্টিগ্রেশন cos mx dx সমান সমান হয় sin mx বাই m প্লাস c। এই সূত্রটা এবার এখন কাজে লাগাই, তো এটা সমান সমান কত হবে 1/4 cos 4x মানে হবে sin m মানে হচ্ছে 4, তো 4x বাই m মানে 4 প্লাস এটা কত হবে sin
2x বাই এম, এম মানে হচ্ছে 2, মাইনাস ইন্টিগ্রেশন dx তো x হয়, মাইনাস সাইন 6x বাই হয়ে যাবে 6 প্লাস সি হচ্ছে সমাকল ধ্রুবক সমান সমান 1/4। এটাকে একটু সাজিয়ে নেব, সাজিয়ে প্রথমে 2টাকে রাখবো, তারপরে 4, তারপরে 6, কত হবে সাইন 2x বাই 2 প্লাস সাইন 4x বাই 4 মাইনাস সাইন 6x বাই 6 মাইনাস এক্স প্লাস সি। এটি আমাকে ডান সাইডে বা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এটিও আগের মতোই করব, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো সেম পদ্ধতি 1/2 বাইরে নেব, ভেতরে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার সময় একটু সাজিয়ে নেব, বড়টাকে একটু আগে রাখবো, তো cos 2x আর cos x-টাকে পরে রাখবো, আর cos 3x-টাকে একটু দূরে রাখছি, dx। এবার দেখো আমরা জানি 2 cos a cos b সূত্র কি হয়, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই সূত্রটাকে এখানে কাজে লাগাই, কত হবে তবে 1/2 ইন্টিগ্রেশন হবে cos a প্লাস b, a মানে 2x প্লাস b মানে x প্লাস cos a মাইনাস b মানে 2x মাইনাস x, বাইরে থাকলো cos 3x dx সমান সমান 1/2 ইন্টিগ্রেশন, এটা যোগ করলে কত হবে cos 3x প্লাস এখানে হবে cos x, বাইরে হচ্ছে cos 3x dx। এবার cos 3x দিয়ে গুণ করে দেব, কত হবে 1/2 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 3x হয়ে যাবে প্লাস cos 3x cos x dx। আবার সূত্র ফেলতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 1/4 করে দিলাম, ইন্টিগ্রেশনের ভেতরে হয়ে গেল 2 cos স্কোয়ার 3x প্লাস 2 cos 3x cos x dx। এবার আমরা জানি যে 2 cos স্কোয়ার x সমান সমান 1 প্লাস cos 2x সমান সমান হয়ে যাবে 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 3x মানে হচ্ছে 1 প্লাস cos 2 ইন্টু x মানে এখানে 3x প্লাস 2 cos a cos b, 2 cos a cos b সূত্র ফেলি, এটা cos a প্লাস b মানে 3x প্লাস x প্লাস cos a মাইনাস b মানে 3x মাইনাস x, টোটালটার বাইরে হচ্ছে dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 6x প্লাস এদিকে হবে cos 4x প্লাস হবে cos 2x dx। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দেব, 1/4 ইন্টিগ্রেশন dx প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন cos 6x dx প্লাস ইন্টিগ্রেশন হয়ে যাবে cos 4x dx প্লাস ইন্টিগ্রেশন হয়ে যাবে cos 2x dx। এবার আমরা cos এর ইন্টিগ্রেশন জানি, ইন্টিগ্রেশন cos mx dx সমান সমান হয় কি sin mx বাই m প্লাস c, তবে এটা সমান সমান কি হবে 1/4 ইন্টিগ্রেশন dx তো x হয় প্লাস এই সূত্রটা কাজে লাগাই, তো কত হবে sin mx মানে হচ্ছে 6x বাই m মানে হচ্ছে 6 প্লাস এখানেও সেম sin 4x বাই 4 প্লাস sin 2x বাই 2 প্লাস c। এবার একটু সাজিয়ে লিখে নিই, সমান সমান কত হবে 1/4 x প্লাস প্রথমে 2x তারপরে 4x প্লাস sin x লিখবো, তো sin 2x বাই 2 প্লাস sin 4x বাই 4 প্লাস sin 6x বাই 6 প্লাস c। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভ হয়ে গেল। নেক্সট এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, তো এটা সমান সমান কি করব, আগের মতোই 1/2 দিয়ে গুণ করব ইন্টিগ্রেশন, এটাকে আবার একটু সাজাতে হবে। দেখো sin x আছে আর cos এর ভিতরে 2x আছে, তো বড়টাকে আগে রাখবো, তো 2 রাখলাম আর cos 2x
সাইন এক্স লিখলাম আর কস 3xটাকে বাইরে রাখলাম ডিএক্স। এবার দেখো আমরা জানি যে 2 cos a sin b এর সূত্র কত হয় sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b হয়। এই সূত্রটাকে কাজে লাগাই, তবে সমান সমান হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন sin a প্লাস b, a মানে হচ্ছে 2x প্লাস x মাইনাস sin a মাইনাস b মানে 2x মানে a, b হচ্ছে x, তো 2x মাইনাস x cos 3x dx সমান সমান 1/2 ইন্টিগ্রেশন sin 3x হলো মাইনাস sin x হচ্ছে বাইরে হচ্ছে cos 3x dx। এবার cos 3x দিয়ে গুণ করে দিই ভিতরে, 1/2 ইন্টিগ্রেশন sin 3x cos 3x মাইনাস cos 3x sin x dx। এবার আবার সূত্র ফেলতে গেলে আমাকে ভিতরে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে হয়ে যাবে বাইরে 1/4 করে দেবো, ভিতরে 2 দিয়ে গুণ করবো, তো 2 sin 3x cos 3x মাইনাস এখানেও 2 দিয়ে গুণ হয়ে যাবে 2 cos 3x sin x dx। এবার দেখো এটা আমরা জানি 2 sin a cos b সূত্র কি sin 2x, আচ্ছা এটা সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 2 sin x cos x সমান সমান কত হয় sin 2x, তাই তো? তো এখানেও সেম সূত্র হবে, তো sin 2x মানে হচ্ছে 3x মাইনাস 2 cos a sin b, 2 cos a sin b এই সূত্রটা, তো কত হবে sin a প্লাস b মানে 3x প্লাস x a প্লাস b মাইনাস sin a মাইনাস b মানে a মানে 3x মাইনাস x 3x মাইনাস x বাইরে dx সমান সমান 1/4 থাকছে ইন্টিগ্রেশন হয়ে গেল এখানে sin 6x মাইনাস sin 4x মাইনাস মাইনাস প্লাস sin 2x dx। এবার ইন্টিগ্রেশনকে পৃথক করে দেবো, 1/4 থাকলো ইন্টিগ্রেশন sin 6x dx মাইনাস ইন্টিগ্রেশন sin 4x dx প্লাস ইন্টিগ্রেশন sin 2x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা জানি ইন্টিগ্রেশন sin mx dx এর সূত্র কত হয় মাইনাস cos mx বাই m প্লাস c, তবে এখানে কত হবে 1/4 মাইনাস cos 6x বাই 6 মাইনাস ব্র্যাকেটে হয়ে যাবে মাইনাস cos 4x বাই 4 প্লাস মাইনাস cos 2x বাই 2 প্লাস c হবে। এবার এটাকে একটু সাজিয়ে লিখব, সমান সমান 1/4 সমান সমান কত হচ্ছে 1/4 মাইনাস cos 6x বাই 6 মাইনাস প্লাস cos 4x বাই 4 মাইনাস cos 2x বাই 2 প্লাস c। এটাকে একটু সাজিয়ে নেব, মাইনাস কমন নিয়েছি 1/4 থাকলো, প্রথমে cos 2xটাকে লিখবো, তো এটা প্লাস হয়ে যাবে cos 2x বাই 2, তারপরে 4xটা মাইনাস হয়ে যাবে cos 4x বাই 4 আর এটা প্লাস হয়ে যাবে cos 6x বাই 6 প্লাস c ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, তবে সেম 1 2 3 যে অঙ্ক করলাম সেম একই পদ্ধতি অ্যাপ্লাই করব। বাইরে প্রথমে 1/2 নেব, ভেতরে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করার পরে দেখবো যে sin 2x আছে, এখানে sin x আছে, তবে 2xটাকে আগে রাখবো, তো sin 2xটাকে প্রথমে করলাম, sin xটাকে পরে করলাম, আর sin 3xটাকে একটু দূরে করে লিখলাম dx। এবার আমরা সূত্র জানি 2 sin a sin b সূত্র হয় কি cos
এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি হয়। এবার এই সূত্রটা এখানে বসাই, সমান সমান হবে 1/2 কস এ মাইনাস বি, মানে এ মানে 2x মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস কস এ প্লাস বি মানে 2x প্লাস এক্স ইন্টু সাইন 3x dx সমান সমান 1/2 ইন্টিগ্রেশন। এবার দেখো সাইন 3x দিয়ে গুণ করে দেবো আর এগুলোকে ক্যালকুলেশনও করে দিচ্ছি। কত হবে সাইন 3x থাকলো, এটা করলে কত হবে কস এক্স মাইনাস সাইন 3x থাকছে, এখানে হবে কস 3x dx সমান সমান। আবার একে সূত্র ফেলতে গেলে ভিতরে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে বাইরে আরও একটা 2 নিতে হবে, তবে 1/4 হয়ে যাবে ইন্টিগ্রেশন 2 দিয়ে গুণ হয়ে যাবে 2 সাইন 3x cos x মাইনাস 2 সাইন 3x cos 3x বাইরে dx। আবার দেখো এর সূত্র আমরা জানি 2 সাইন a cos b, এর সূত্র কি হয় সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি হয়। আর একটা হচ্ছে এখানে 2 সাইন x cos x, এর সূত্র হয় কি সাইন 2x, এই দুটো সূত্র অ্যাপ্লাই করব। তবে এটা সমান সমান হবে 1/4 ইন্টিগ্রেশন ফার্স্ট সূত্র এটা কত হবে সাইন a প্লাস বি, a মানে 3x প্লাস বি মানে হচ্ছে x প্লাস সাইন a মাইনাস বি মানে 3x a বি হচ্ছে x মাইনাস x মাইনাস এটা কি সূত্র হবে সাইন 2x এর সূত্র, তো সাইন 2 ইন্টু x মানে হচ্ছে 3x বাইরে থাকলো dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন সাইন হয়ে যাবে 3 একে 4x প্লাস এটা হয়ে যাবে সাইন 2x আর এইখানে হবে সাইন 6x বাইরে থাকলো dx। এবার প্রত্যেকটাকে পৃথক পৃথক করে দেবো ইন্টিগ্রেশনটাকে, ইন্টিগ্রেশন সাইন 4x dx হবে প্লাস ইন্টিগ্রেশন সাইন 2x dx মাইনাস ইন্টিগ্রেশন সাইন 6x dx। আবার আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন সাইন mx dx এর সূত্র কি হয় মাইনাস কস mx বাই m প্লাস c, তবে এটা সমান কত হবে 1/4 থাকছে থার্ড ব্র্যাকেট মাইনাস এটা হবে কস 4x বাই 4 প্লাস এটা হবে মাইনাস কস 2x বাই 2 আর এটার সূত্র হবে কত মাইনাস কস 6x বাই 6 প্লাস c। কেন দেখো তো, কারণ m এর মান 4 তো কস mx বাই 4, এখানে m এর মান 2 তাই কস mx বাই 2, m এর মান 6 তাই কস mx বাই 6 সমান সমান হয়ে যাবে 1/4 মাইনাস কস 4x বাই 4 মাইনাস কস 2x বাই 2 মাইনাস প্লাস কস 6x বাই 6 প্লাস c সমান সমান 1/4 ভিতরে হচ্ছে 12 লসাগু, তো কত হবে মাইনাস 4 3 12 3 cos 4x মাইনাস 6 2 12 মানে 6 cos 2x প্লাস 6 2 12 তো 2 cos 6x প্লাস c। এবার উপর থেকে মাইনাস কমন নিয়ে নেব এবং সাজিয়ে লিখবো, তো কত হবে মাইনাস 1/12 4 48 সাজিয়ে লিখলে হবে 6 cos 2x কে প্রথমে লিখবো, তারপরে হচ্ছে 4x কে লিখবো, যেহেতু মাইনাস কমন নিয়েছি তো প্লাস হয়ে গেল, এটাও মাইনাস কমন নিয়েছি তো প্লাস হয়ে যাবে 3 cos 4x আর এটা হয়ে যাবে মাইনাস 2 cos 6x প্লাস c সমান সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। দেখো প্রত্যেকটা অঙ্ক করতেই কিন্তু ত্রিকোণমিতির সূত্র লাগছে, তোমরা কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবে, তবেই কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে এবং করতেও সুবিধা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো, এর লেফট হ্যান্ড সাইডে আছে সাইন স্কোয়ার এক্স কস 2x dx। চলো এটাকেও একইভাবে করব, প্রথমে 1/2 নেব ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স
কস 2x dx। কিন্তু এটা দেখো গোটাটার সূত্র ফেলবো না, এইটুকুটার সূত্র ফেলবো। আমরা জানি 2 sin স্কোয়ার এক্স সমান হয় 1 মাইনাস কস 2x, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো সমান সমান হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x, আর বাইরে ছিল কস 2x dx। গুণ করে দেব, কত হবে 1/2 ইন্টিগ্রেশন কস 2x মাইনাস কস স্কোয়ার 2x হয়ে যাবে dx। দেখো এটার তো সূত্র জানি, কিন্তু এটার আবার সূত্র জানি না। এটাকে আবার ইন্টিগ্রেশনের সূত্র ফেলতে গেলে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তো বাইরে করে দিলাম 1/4 করেছি, ভিতরে 2 দিয়ে গুণ করেছি, তো 2 cos 2x হয়ে যাবে মাইনাস 2 cos স্কোয়ার 2x dx। আবার আমরা জানি 2 cos স্কোয়ার x এরও সূত্র সমান সমান কি হয় 1 প্লাস cos 2x। তবে এখানে কত হবে সমান সমান 1/4 ইন্টিগ্রেশন, এটা তো যা আছে তাই থাকবে 2 cos 2x মাইনাস এটার সূত্র পড়বে কি 1 প্লাস cos 2x, 2 ইন্টু x মানে হচ্ছে 2x, বাইরে থাকলো dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x মাইনাস 1 মাইনাস cos 4x dx। ইন্টিগ্রেশনটাকে এবার পৃথক পৃথক করে দেব। 1/4 বাইরে থাকছে, ইন্টিগ্রেশন এই দুইটা যেহেতু ধ্রুবক তাই বাইরে চলে আসবে, cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন dx হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx। আবার আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি cos mx dx সমান সমান হয় sin mx বাই m প্লাস c। তবে এখানে এই সূত্রটা প্রয়োগ করলে কত হবে, এখানে 1/4 থাকছে, থার্ড ব্র্যাকেট 2, এটা হয়ে যাবে কত sin mx, m মানে হচ্ছে 2x বাই m মানে 2 মাইনাস ইন্টিগ্রেশন dx মানে তো x জানি, মাইনাস এটা হবে sin mx মানে হচ্ছে 4x বাই 4 প্লাস c, 2 2 কাটছে, সমান সমান হচ্ছে 1/4 sin 2x, এটাকে সাজিয়ে আগে করে নিচ্ছি, মাইনাস sin 4x বাই 4 মাইনাস x প্লাস c সমান সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত হয়ে গেল। দেখো আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x sin 4x। আমরা জানি যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশনের ভিতরে cos sin গুণ আকারে থাকবে ততক্ষণ ইন্টিগ্রেশনের সূত্র ফেলা যায় না। প্রত্যেকটা cos এবং sin পৃথক পৃথক করে ইন্টিগ্রেশনের সূত্র জানি, গুণ আকারে কিন্তু কোনো সূত্র জানি না। তাই আবার আগের মতোই করব। দেখো 2 cos স্কয়ার 2x এখানে দেওয়াই আছে, তার মানে এর সূত্র তো আমরা জানি, কত হয় 2 cos স্কয়ার x সমান সমান আমরা জানি 1 প্লাস cos 2x। তবে এই সূত্রটা এখানে ফেলতে পারবো, তবে 1 সমান ইন্টিগ্রেশন হয়ে যাবে 1 প্লাস cos 2x, তো 2 ইন্টু x মানে এখানে আবার 2x আছে, বাইরে আছে sin 4x dx সমান সমান ইন্টিগ্রেশন 1 প্লাস এটা হয়ে যাবে cos 4x আর বাইরে sin 4x dx সমান সমান, এবার গুণ করে দেবো, ইন্টিগ্রেশন sin 4x হয়ে যাবে প্লাস sin 4x cos 4x বাইরে dx থাকবে। আবার দেখো এটা তো সেপারেট হয়ে গেছে, কিন্তু এখানে আবার sin cos গুণ আছে, তার মানে এটাকে আবার সূত্র ফেলে সেপারেট করার চেষ্টা করতে হবে। তো সূত্র ফেলতে গেলে আবার 2 দিয়ে গুণ করতে হবে। চলো 2 দিয়ে গুণ করলে বাইরে 1/2 নিয়ে নেব, ইন্টিগ্রেশন এটা 2 sin 4x হয়ে যাবে, ভেতরে এখানেও 2 দিয়ে গুণ হয়ে যাবে 2 sin 4x cos 4x dx। আবার আমরা জানি 2 sin x cos x এর সূত্র হয় কি sin 2x, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তবে সমান সমান হয়ে যাবে 1/2, এটা তো কোনো চেঞ্জ করার দরকার নাই, 2 sin 4x থাকলো প্লাস এইটা হবে কত sin 2x, তো 2 ইন্টু x মানে তো 4x ইন্টু dx থাকছে সমান সমান 1/2 ইন্টিগ্রেশন 2 sin 4x আর প্লাস এটা হবে sin 8x
ডিএক্স। এবার সেপারেট করে দেবো 1/2, সেপারেট করেছি ইন্টিগ্রেশনকে, 2 ধ্রুবক বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন সাইন 4x প্লাস ইন্টিগ্রেশন সাইন 8x ডিএক্স, এখানেও ডিএক্স হবে। এবার আবার আমরা জানি ইন্টিগ্রেশন সাইন mx dx সমান সমান হয় মাইনাস কস mx বাই m প্লাস c। তবে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, সমান সমান হবে 1/2, 2 ইন্টু কত হবে মাইনাস হবে, তবে কস 4x বাই 4 হবে প্লাস মাইনাস কস 8x বাই 8 প্লাস c সমান সমান কত হচ্ছে, যে এখানে 2 2 কেটে যাবে, 2 2 4, আর ভিতরে হয়ে যাচ্ছে 1/2 থাকছে বাইরে, ভিতরে 8 হয়ে যাচ্ছে লসাগু। তবে কত হচ্ছে এখানে 4 2 8 মাইনাস 4 কস 4x মাইনাস কস 8x প্লাস c সমান সমান, দেখো উপর থেকে মাইনাস কমন যাবে, তো মাইনাস চলে আসলো 1/2 8 16, আর ভিতরে থাকছে কত 4 কস 4x, আর মাইনাস কমন নিয়েছে তাই প্লাস হয়ে যাবে কস 8x প্লাস c। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আছে, সমান সমান আর এইচএস, প্রুফড, প্রমাণিত হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স, এটা সমাধান কি করে করবে? দেখো আমরা জানি cos 2x সমান সমান 2 cos স্কোয়ার x মাইনাস 1, এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। দেখো তো উপরে cos 2x সমান হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর cos 2 আলফা সমান সমান কত হচ্ছে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন নিচে যা আছে তাই থাকবে cos x মাইনাস cos আলফা, আর উপরে হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস 2 cos স্কোয়ার আলফা, আর মাইনাস মাইনাসে প্লাস 1 ডিএক্স। বোঝা গেছে? এই সূত্রটা কেবলমাত্র অ্যাপ্লাই করলাম। এবার দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এবার উপর থেকে আমি কমন নিচ্ছি 2 কমন, তো কত হবে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে উপরে হয়ে যাচ্ছে a প্লাস বি মানে হচ্ছে cos x প্লাস cos আলফা, a প্লাস বি হলো ইন্টু a মাইনাস বি মানে cos x মাইনাস cos আলফা, আর বাই নিচে কি আছে cos x মাইনাস cos আলফা ডিএক্স। এবার দেখো এটা কেটে যাবে, সমান সমান থাকছে কত উপরে 2টা বাইরে করে দিলাম, ইন্টিগ্রেশন cos x প্লাস cos আলফা ডিএক্স। ইন্টিগ্রেশনটাকে আমরা পৃথক পৃথক করেছি, 2 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন cos x ডিএক্স প্লাস cos আলফা তো ধ্রুবক, তো বাইরে চলে আসবে, cos আলফা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স। এবার দেখো আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন কি হয় sin x প্লাস c, এটা সমান সমান হবে কত 2 ব্র্যাকেটে cos x এর ইন্টিগ্রেশন কত sin x প্লাস cos আলফা ছিল, আর dx এর ইন্টিগ্রেশন করলে x প্লাস c। এটাকে একটু সাজিয়ে লিখব, 2 প্রথমে লিখবে এটা x cos আলফা প্লাস sin x প্লাস c সমান সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলেছিল, তবে প্রুভড হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ দেখো লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, তো সেম ভাবে করব। দেখো cos 2x এর সূত্র ফেলবো, আমরা জানি cos 2x সমান সমান কি 2 cos স্কোয়ার x মাইনাস 1, এই সূত্রটা এখানে ফেলে দিচ্ছি। দেখো এটা ফেললে কিন্তু হবে না, কারণ যেহেতু এখানে sin x আছে, তার মানে cos এর সূত্রটা ফেললে হবে না। তো cos 2x এর sin দিয়ে সূত্রটা কি হয় 1 মাইনাস 2 sin স্কোয়ার x, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। চলো এটা সমান সমান তবে কত হবে sin x মাইনাস 1
মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এটাকে একটু সাজিয়ে নেব, মাইনাস দিয়ে গুণ করলে হবে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স, এটাকে লিখবো প্রথমে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্সটাকে পরে লিখবো, আর সবার শেষে লিখবো মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। দেখো এটাকে এবার মিডিল টার্ম ফ্যাক্টর করবো উপরটাকে, ইন্টিগ্রেশন নিচে হবে 1 প্লাস সাইন এক্স থাকবে, আর মিডিল টার্ম করলে কত হবে, দেখো 2 একে 2 বিয়োগ করে 1 মিলাতে হবে, তো 2 থেকে 1 বিয়োগ করলে মিলে যাচ্ছে, তো কত হবে উপরে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন নিচে যা আছে তাই থাকবে, উপরে হয়ে যাচ্ছে 2 সাইন এক্স কমন, তবে কত থাকবে সাইন এক্স প্লাস 1, আর এখানে মাইনাস 1 কমন সাইন এক্স প্লাস 1 ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন কত হবে, উপরে হচ্ছে সাইন এক্স প্লাস 1 কমন, তবে থাকলো কত 2 সাইন এক্স মাইনাস 1, আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস 1 ডিএক্স। দেখো সাইন এক্স প্লাস 1 সাইন এক্স প্লাস 1 কেটে গেল, সমান সমান ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে 2 সাইন এক্স মাইনাস 1 ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নেব, 2 ধ্রুবক তাই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। এবার দেখো আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স সমান সমান হয় মাইনাস কস এক্স, তো এবার এই সূত্রটাকে যদি আমি কাজে লাগাই তবে কত হবে, এখানে সমান সমান হবে 2 মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস সি। এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, থাকবে কত 2 কস এক্স প্লাস এক্স প্লাস সি। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 9 দেখো, এখানে আবার দেখো cos 2x আছে, এবার কোন সূত্রটা ফেলবো, cos 2x এর সমান সমান এখানে কি আছে cos আছে, তাহলে cos এর সূত্রটা ফেলবো, মানে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 এই সূত্রটা এখানে ফেলবো, তবে কত হবে ইন্টিগ্রেশন cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 বাই 1 মাইনাস cos x dx সমান সমান ইন্টিগ্রেশন উপরে হয়ে যাবে কত, সাজিয়ে নিচ্ছি গুণ করে, মাইনাস প্লাস 1টাকে প্রথমে করে নিলাম, cos এক্সটাকে মাঝখানে রাখছি, মাইনাস 2 cos স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos x dx। উপরটা আবার একই রকম মিডিল টার্ম ফ্যাক্টর করব, মাইনাস 2 একে 2 বিয়োগ করে 1 মিলাতে হবে, তো 2 থেকে 1 বিয়োগ করলে হয়ে যায়, তবে সমান সমান হয়ে যাবে উপরে ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos x মাইনাস cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্স বাই 1 মাইনাস cos x dx। তো উপরেরটা দেখো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, তো দেখো উপরে তবে কত হচ্ছে, এখান থেকে কমন যাবে 1 প্লাস 2 cos x মাইনাস এখান থেকে যাবে কমন cos x, এখানে হবে 1 প্লাস 2 cos x বাই 1 মাইনাস cos x dx সমান সমান ইন্টিগ্রেশন উপরে কমন হচ্ছে 1 প্লাস 2 cos x থাকবে কি 1 মাইনাস cos x, আর নিচে আছে 1 মাইনাস cos x আছে dx। এবার দেখো উপরে 1 মাইনাস cos x নিচে 1 মাইনাস cos x মিলে গেছে, কেটে যাবে, তবে থাকলো কত ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos x dx। এবার আমি ইন্টিগ্রেশনটাকে সেপারেট করব, সমান সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন dx প্লাস 2 ধ্রুবক তাই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন cos x সমান সমান ইন্টিগ্রেশন dx মানে জানি আমরা x প্লাস 2 cos x এর ইন্টিগ্রেশন হয় কি sin x প্লাস c, এটাকে বন্ধনীতে রাখলাম, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এই অঙ্কটা ইজি ছিল, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। এবারে কোয়েশ্চেন নাম্বার 10 এর লেফট হ্যান্ড সাইডে দেখো এটা আছে, উপরে দেখো sin x টু দি পাওয়ার 8 মাইনাস cos x টু দি পাওয়ার 8, তো এটাকে আমরা সূত্র ফেলবো প্রথমে, আর নিচে যা আছে তাই লিখে দেবো, তো 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স cos
স্কোয়ার এক্স থাক, আর উপরেরটাকে করছি আমরা সাইন টু দি পাওয়ার 4x তার স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার ডিএক্স। এবার উপরেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো। তো সমান সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন, নিচে যা আছে তাই থাক, 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর উপরে হচ্ছে a প্লাস বি মানে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু a মাইনাস বি মানে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন। উপরে দেখো এবার এটাকে সাজিয়ে নিচ্ছি, সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার লিখতে পারবো এটাকে। পরেরটাকেও সেমভাবে লিখব, সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, আর নিচে যা আছে তাই রাখলাম, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন। দেখো উপরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তো লিখবো a মানে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, a প্লাস বি মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এইটা হলো প্রথমটাকে ভেঙে, আর পরেরটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস বি মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই নিচে ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স হলো। এবার দেখো এটা তো মানে 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর এটা মানে হচ্ছে 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তো তবে সমান সমান কত হচ্ছে ইন্টিগ্রেশন, নিচে যা আছে তাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর উপরে হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এটা মানে 1 হয়ে গেল, আর এটা মানে কত হচ্ছে দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নাও মানে মাইনাস যদি বাইরে বার করে দাও কত হবে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে ডিএক্স। এবার দেখো এইটা আর এটা কেটে যাবে, সমান সমান মাইনাস বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন, তো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান সমান কী লেখা যায়, কস 2x এর সূত্র না ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন কস mx dx সমান সমান কত হয়, সাইন mx বাই m প্লাস সি, তবে এখানে কত হবে সমান সমান মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সি সমান সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলেছিল, তো প্রুফড। দেখো এটিও অঙ্ক খুব সহজ ছিল, আশা করছি এটিও তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 11 দেখো লেফট হ্যান্ড সাইডে বলা আছে উপরে cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x, এটাকে একটু লক্ষ্য করো, নিচে দেখো 2 cos 3x, একে যদি আমরা sin 3x দিয়ে গুণ করে দিতে পারি তবে আমরা 2 sin থিটা cos থিটার সূত্র ফেলতে পারবো, তো তাই জন্যই করবো কি আমরা উপর নিচে sin 3x দিয়ে গুণ করে দেবো, তো sin 3x cos 5x প্লাস cos 4x বাই sin 3x মাইনাস 2 sin 3x cos 3x dx হচ্ছে সমান সমান ইন্টিগ্রেশন, নিচে হচ্ছে sin 3x থাকলো মাইনাস এটা হচ্ছে কি sin 2 থিটার সূত্র মানে sin 2 ইন্টু থিটা মানে হচ্ছে 3x, উপরে sin 3x থাকছে ইন্টু দেখো এবার দেখো উপরে cos c প্লাস cos d সূত্র, তো cos c প্লাস cos d সমান সমান কত হয় 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তবে এখানে বসবে কত 2 cos 5 প্লাস 5x প্লাস 4x বাই 2 cos 5x মাইনাস 4x বাই 2 সমান সমান উপরে হচ্ছে কত 2 থাকলো এখানে sin 3x
কস কত হচ্ছে 5 4 9 9x/2 এখানে হচ্ছে কস x/2 হচ্ছে। আর নিচে দেখো এই দুটোকে গুণ করলে কত হবে sin 6x হবে এখানে 6x। তবে দেখো sin c মাইনাস sin d এর সূত্র কি হবে sin c মাইনাস sin d এর সূত্র হয় 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2। তবে নিচে হয়ে যাবে 2 cos c প্লাস d/2 মানে 3x প্লাস 6x/2 ইন্টু সাইন 3x মাইনাস 6x/2 dx 2 কাছে সমান সমান ইন্টিগ্রেশন উপরে থাকছে সাইন 3x cos 9x/2 cos x/2 আর নিচে কত হচ্ছে দেখো cos 9x/2 আর নিচে এখানে হচ্ছে সাইন মাইনাস 3x/2 dx হচ্ছে 9x/2 cos 9x/2 কেটে গেল সমান সমান ইন্টিগ্রেশন দেখো এই মাইনাসটা বাইরে চলে আসবে তো কত হবে সাইন 3x/2 আর এটাকে যদি সাইন 2x এর সূত্র ভাঙো তো 2 সাইন 3x/2 cos 3x/2 হবে ইন্টু cos x/2 ছিল থাকলো dx। এবার দেখো নিচেরটা এটা কেটে যাবে সমান সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 2 cos 3x/2 cos x/2 dx। এবার দেখো সূত্র চলে এসেছে 2 cos a cos b সূত্র 2 cos a cos b এর সূত্র কি হয় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তবে সমান সমান কত হবে মাইনাস ইন্টিগ্রেশন cos a প্লাস b মানে 3x/2 প্লাস x/2 প্লাস cos a মাইনাস b মানে 3x/2 মাইনাস x/2 dx সমান সমান মাইনাস বাইরে আছে cos এখানে কত হবে 3 একে 4 4 কে 2 দিয়ে ভাগ করলে 2x cos 2x হলো প্লাস এখানে হচ্ছে 3 থেকে একটা বাদ দিলে 2x/2 মানে cos x dx ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি মাইনাস থাকলো ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx। এবার দেখো আমরা cos এর ইন্টিগ্রেশন জানি সমান সমান কত হবে ইন্টিগ্রেশন cos 2x এর সমাকলন কত হয় sin 2x/2 প্লাস এটা হচ্ছে sin x প্লাস c। দেখো এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল প্রুভড। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো ইন্টিগ্রেশন sec² x cos² 2x dx সমান সমান দেখাতে হবে tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c। প্রথমে আমরা করব কি এটাকে লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণ করব এটা। তো এটা স্টার্ট করব কিভাবে এখানে দেখো cos² 2x আছে এখানে sec² x আছে এখানে 2x x তো প্রথমে 2x টাকে x এর আকারে কনভার্ট করে নিই তো আমরা জানি cos 2x সমান সমান কি হয় 2 cos² x মাইনাস 1 sin স্কয়ার দিয়েও সূত্র আছে কিন্তু sin স্কয়ারটা ফেলবো না কেন কারণ এখানে sec আছে তাই জন্য sin ফেলবো না। তো এই সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করি চলো প্রথমে হয়ে গেল sec² x ইন্টু 2 cos² x মাইনাস 1 dx সমান সমান ইন্টিগ্রেশন তার হোল স্কয়ার ছিল এখানে sec² x ইন্টু দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ফেলে দিচ্ছি তবে কত হবে 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 2ab 2 ইন্টু a মানে 2 cos² x b স্কয়ার মানে হচ্ছে 1 এর স্কয়ার 1 dx সমান সমান ইন্টিগ্রেশন sec² x এখানে হচ্ছে 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos² x প্লাস 1 dx। এবার আমরা sec দিয়ে গুণ করে দিই ইন্টিগ্রেশন 4 sec² x cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 sec² x cos² x প্লাস sec
স্কোয়ার এক্স ডিএক্স। দেখো আমরা জানি সেক স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স সমান সমান কত হয় 1। তবে এটা এখানে যদি প্রয়োগ করি সমান সমান 4 ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স সমান সমান 1 হবে, আর কস স্কোয়ার এক্স থেকে যাবে যেহেতু এখানে কস টু দি পাওয়ার 4 এক্স আছে, মাইনাস 4 এটা তো 1 সেক স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মানে 1 প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন। দেখো আমরা ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্সের সূত্র জানি না, কিন্তু সেক স্কোয়ার এক্সের সূত্র জানি, তো এটাকে ভাঙার কোনো প্রয়োজন নেই, এটাকেই আমরা ভাঙার চেষ্টা করব। এখানে করছি কি 4টাকে 2 করলাম ইন্টু 2 কস স্কোয়ার এক্স মাইনাস 4 প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার এক্স সমান সমান কত লেখা যাবে আবার 1 প্লাস কস 2x, এখান থেকে লিখে দেবো 1 প্লাস কস 2x মাইনাস 4 প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান গুণ করে দিই 2 দিয়ে 2 প্লাস 2 কস 2x মাইনাস 4 প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্সটাকে প্রথমে লিখছি সাজিয়ে সেক স্কোয়ার এক্স, তারপরে লিখছি 2 কস 2x, তারপরে এই দুটোকে যোগ বিয়োগ করলে হবে মাইনাস 2 ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে নিই, তবে হবে সমান সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2 ধ্রুবক বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স মাইনাস 2 বাইরে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স। দেখো ইন্টিগ্রেশনটাকে আমরা পৃথক পৃথক করে দিলাম। এবার দেখো প্রত্যেকটা সূত্র জানি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্সের সূত্র কি জানি আমরা tan x প্লাস 2 ইন্টিগ্রেশন cos 2x এর সূত্র জানি কি হয় sin 2x বাই 2 মাইনাস 2 ইন্টিগ্রেশন dx এর সূত্র x প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক সমান সমান 2 কেটে গেল tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলছিল, প্রুভড হয়ে গেল, প্রুভড। দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক, একটু স্টেপ বাই স্টেপ একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x sin স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান এটি প্রমাণ করতে হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডটাকে ধরি, লেফট হ্যান্ড সাইড সমান সমান স্টার্ট করবো কিভাবে দেখো নিচে কি আছে সাইন স্কোয়ার, উপরে আছে cos টু দি পাওয়ার 4। আমি যদি cos টু দি পাওয়ার 4টাকে সাইন দিয়ে আকারে আনতে পারি তবে ভাগ করতে পারবো। তবে প্রথমে আমি করছি কি cos টু দি পাওয়ার 4কে সাইনের আকারে নিয়ে আসার চেষ্টা করি। তো cos টু দি পাওয়ার 4কে লেখা যায় cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স লেখা যাবে, 2 2 4 cos টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার cos স্কোয়ার এক্সের সূত্র কি জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স জানি তো, আর বাইরে হোল স্কোয়ার থাকলো, নিচে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার উপরে হোল স্কোয়ারের সূত্র ভাঙতে পারবো a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর নিচে তো থাকবে সাইন স্কোয়ার এক্স, উপরে হয়ে যাবে কত a স্কোয়ার মানে 1 মাইনাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু বি মানে সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার আমি সাইন স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি, তবে কত হবে 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার কেটে যাবে প্লাস দেখো সাইন স্কোয়ার কাটলে উপরে সাইন স্কোয়ার থেকে যাবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে। দেখো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্সের সূত্র জানি, কিন্তু সাইন স্কোয়ার এক্সের আবার সূত্র জানি না। তবে কি করবো এটাকে 2 দিয়ে গুণ করে কসে কনভার্ট করে নেব। তবে আমি করছি কি 1/2 বাইরে করে নিলাম, ভেতরে তবে 2 দিয়ে গুণ করবো 2 কোসেক স্কোয়ার এক্স মাইনাস 4 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আর আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স সমান সমান 1 মাইনাস কস 2x। তবে সেই সূত্রটা এখানে বসিয়ে দেবো, 1/2 থাকলো 2 কোসেক স্কোয়ার এক্স মাইনাস 4, আর এখানে হচ্ছে 1 মাইনাস কস 2x ডিএক্স
সমান সমান 1/2 ইন্টিগ্রেশন 2 কোসেক স্কোয়ার এক্স মাইনাস 3 মাইনাস কস 2x dx। এবার আমি করবো কি ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নেব। তবে কত হবে 1/2 দিয়ে গুণও করে দেবো। 1/2 দিয়ে গুণ করলে হবে কোসেক স্কোয়ার এক্স dx মাইনাস 3/2 থাকবে ইন্টিগ্রেশন dx মাইনাস 1/2 বাইরে থাকবে ইন্টিগ্রেশন cos 2x dx। দেখো প্রত্যেকটার সূত্র জানি আমি ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। তো কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কি হয় মাইনাস কোয়াট এক্স মাইনাস 3/2 ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন cos 2x এর সূত্র কি হয় সাইন 2x/2 প্লাস একটা ধ্রুবক নেব সি, যেখানে লিখবো ব্র্যাকেটে সি হলো সমাকল ধ্রুবক। সমান সমান মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এখানে 3x/2, তো এই টার্মটাকে প্রথমে লিখছি 3x/2, তারপর হচ্ছে এই টার্মটা মাইনাস কমন নিলে থাকছে সাইন 1/4 সাইন 2x, আর এখানে প্লাস কোয়াট এক্স থাকছে প্লাস সি। দেখো মিলে গেছে, সমান সমানে হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 14 দেখো। এই টাইপের অঙ্ক যদি গুণ আকারে থাকে তখন তো আমরা জানি যে কি করতে হয় 1/2 দিয়ে গুণ করে দিতে হয়, তাই না? তো চলো এটাকে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা সমান সমান কী করবো 1/2 লিখবো, ভিতরে 2 দিয়ে গুণ করে দেবো 2 সাইন mx সাইন nx dx হচ্ছে। এবার আমরা জানি 2 সাইন a সাইন b সূত্র সমান সমান কত হয় cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এবার এই সূত্রটাকে এখানে কাজে লাগাই, সমান সমান কত হবে 1/2 ইন্টিগ্রেশন 2 সাইন a সাইন b সূত্র কি বললাম cos a মাইনাস b, a মানে হচ্ছে mx মাইনাস b মানে হচ্ছে nx মাইনাস cos a প্লাস b মানে mx প্লাস nx dx। এটা সমান সমান লেখা যাবে কি 1/2 ইন্টিগ্রেশন cos x কমন নিয়ে নেব m মাইনাস nx, এখানে মাইনাস cos m প্লাস nx dx। ইন্টিগ্রেশনকে পৃথক পৃথক করে দিই 1/2 ইন্টিগ্রেশন cos m মাইনাস nx dx মাইনাস ইন্টিগ্রেশন cos m প্লাস nx dx সমান সমান 1/2 থাকবে cos mx এর সূত্র কি হয় সাইন mx, m মানে হচ্ছে m মাইনাস n, এখানে mx বাই m, m মানে হচ্ছে এখানে m মাইনাস n মাইনাস cos mx এর এখানেও সূত্র কি হবে সাইন mx, m মানে এখানে m প্লাস n x বাই m, m মানে হচ্ছে টোটালটা m প্লাস n প্লাস c, যেখানে c সমান সমান সমাকল ধ্রুবক। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল, মিলে গেছে, তো সমান সমান হয়ে গেল আর এইচএস প্রুভড। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো, একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হয় এইটা। তার মানে এর ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে যে অপেক্ষকটি বেরোবে সেটাই, তবে আমাকে নির্ণয় করতে হবে এর ইন্টিগ্রেশন বা সমাকলন করলেই পেয়ে যাব আমরা অপেক্ষকটি। তো উপরে দেখতে পাচ্ছি x⁴ - 1, একে আমি সূত্র ফেলতে পারবো, কত হবে ইন্টিগ্রেশন x⁴ - 1 এর সূত্র। দেখো একবারে ফেলতে পারো অথবা তোমরা দুবারও ফেলতে পারো। একবারে সূত্র কি হয় x - 1 হবে ইন্টু x³ প্লাস x² প্লাস x প্লাস 1, নিচে হচ্ছে x ইন্টু x - 1 dx। দেখো x - 1 x - 1 কেটে যাবে, উপরে থাকবে কত x³ প্লাস x² প্লাস x প্লাস 1 বাই x dx। আমরা জানি যদি x⁴ - 1 থাকে মাইনাস আকারে, তবে এখানে মাইনাস হচ্ছে একটা ফ্যাক্টর থাকবে x - 1, আর তার 4 এর পর থেকে শুরু করে প্লাস আকারে সবটা চলতে থাকবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো সেই সূত্রটা এর আগে একটা x⁶ - 1ও করেছিলাম আমরা,
সেই সূত্রটা এখানে করলাম। বা তোমরা যদি এটা পদ্ধতি ভুলে যাও তো তোমরা এইভাবেও করতে পারো। ইন্টিগ্রেশন এটা সমান সমান লিখবে এক্স টু দি পাওয়ার কে লিখবে এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস একের স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স সমান সমান এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স সমান সমান আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এখানে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স এক্স মাইনাস ওয়ান কাটবে উপরে গুণ করে দেবো এক্স কিউব হবে প্লাস এক্স স্কোয়ার হবে প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স দেখো সেম চলে আসছে। তো তোমরা এইভাবে যদি মনে না থাকে তো এইভাবে করবে। আচ্ছা এবার আমি করবো কি প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করে দেবো। তো এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান আর ওয়ানকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স ডিএক্স ইন্টিগ্রেশনকে পৃথক পৃথক করে দিই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এবার দেখো ইন্টিগ্রেশনের সূত্র জানি আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আর একটা হচ্ছে ডিএক্স বাই এক্স সমান সমান হয় লগ অফ মড এক্স। এই দুটো সূত্র এখানে লাগছে। আর একটা সূত্র লাগছে ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান জানি আমরা এক্স হয়। এই তিনটে সূত্র কাজে লাগছে। চলো এখানে অ্যাপ্লাই করি। প্রথম সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র। তো কত হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস এখানেও একই এক্সের পাওয়ার ওয়ান আছে তো এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ডিএক্স মানে তো এক্স প্লাস ইন্টিগ্রেশন লগ ওয়ান বাই এক্স মানে লগ অফ মড এক্স প্লাস সি একটা ধ্রুবক লিখবো ব্র্যাকেটে সি সমান সমান সমাকল ধ্রুবক। এটা সমান সমান কত হবে তবে এক্স কিউব বাই তিন প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস লগ অফ মড এক্স প্লাস সি। তবে ইহাই হলো নির্ণেয় অপেক্ষক। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 15 2 নম্বর। এটি হচ্ছে আজকের ভিডিও লাস্ট অঙ্ক। এখানেও অন্তর্কলজটা দেওয়া আছে আমাকে অপেক্ষকটি নির্ণয় করতে হবে তার মানে আমার এর সমাকলন নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স প্লাস সি ডিএক্স সমান সমান হয় এ টু দি পাওয়ার এম এক্স প্লাস সি থাকে বাই এম লগ এ হয় প্লাস ধরো একটা সি অন সমাকলন ধ্রুবক থাকবে। তো এই সূত্রটা তোমরা কাজে লাগাতে পারো অথবা এই সূত্রটা দিয়েও করতে পারো এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান সমান এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ প্লাস সি। এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারো। এই সূত্রটা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হবে আর এটা সূত্র অ্যাপ্লাই করলে একটু বড় হবে। তো চলো প্রথমের ক্ষেত্রে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি। প্রথমে ইন্টিগ্রেশনটাকে তো হবে পৃথক পৃথক করে দেবো টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস একেও হবে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাসটাকে সাজিয়ে নেব মাইনাস টু এক্স প্লাস ওয়ান ডিএক্স সমান সমান কী হবে এ টু দি পাওয়ার এম এক্স প্লাস সি মানে এ টু দি পাওয়ার মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই এম লগ এ এম মানে কত এখানে দুই লগ এ মানে হচ্ছে দুই প্লাস এখানেও হবে টু টু দি পাওয়ার যা আছে তাই টু এক্স প্লাস ওয়ান বাই এম লগ এ এম মানে কত এখানে মাইনাস টু লগ এ মানে হচ্ছে দুই প্লাস সি যেখানে সি সমান সমান হচ্ছে সমাকল ধ্রুবক। এবার ওয়ান বাই টু লগ টু কমন নিয়ে নেব থাকবে কত টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এটা মাইনাস এখানে চলে আসবে মাইনাস টু 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 দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস সি। তবে দেখো এটি হলো আমার নির্ণয় অপেক্ষক। এবার এখান থেকে অন্য পদ্ধতি যদি করো মানে পরের সূত্রটা দিয়ে অর দিয়ে করছি তবে কিভাবে করবে উপরেরটা সমান সমান লেখা যাবে ইন্টিগ্রেশন এখানে ভাগ করে দেবে টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারবে প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স লিখতে পারবে ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশনটাকে আমি পৃথক পৃথক করেছি। তো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেহেতু ধ্রুবক বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন থাকবে টু টু দি পাওয়ার টু এক্স ডিএক্স প্লাস
2টা ধ্রুবক বাইরে চলে আসবে, 2⁻² ভিতরে থাকবে dx। এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কত হবে? 2⁻1 থাকছে, 2⁻2x/2 log 2 হবে, প্লাস 2 থাকছে ইন্টু 2⁻²x মানে a⁻mx আছে, বাই m log এ m মানে হচ্ছে -2 log a মানে হচ্ছে 2 প্লাস c, একই যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক। সমান সমান এবার দেখো 1/2 log 2 কমন নিয়ে নেব, তবে কত হবে? এটা গুণ হয়ে গেলে কত হবে? 2⁻2x -1 প্লাস প্লাস তো হবে না, যেহেতু 2 log 2 কমন নিয়েছি তো মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। আর 2টা যদি এর ভেতরে ঢুকে দাও কত হবে? 2⁻1 - 2x প্লাস c। সেম উত্তর চলে এসেছে দেখো দুটি। তো দুটি পদ্ধতিতে তোমরা এই অঙ্কটি করতে পারো। তবে দেখো আজকে অনির্দিষ্ট সমাকলনের সমস্ত অঙ্কগুলি সমাধান করা কমপ্লিট হয়ে গেল। আমার তো অঙ্কগুলি করতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে আমি পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির চ্যাপ্টারটির অঙ্কের সমাধান নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।